আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছো যে দাদা কিভাবে ফেক ব্রেকআউট বা ব্রেকডাউন বুঝবো এবং রিয়েল ব্রেকডাউন অ্যান্ড রিয়েল ব্রেকআউট বুঝে কিভাবে ট্রেড নেব কোন জায়গাতে, আর কোন এসএনআর লেভেলগুলোকে ভালো পাওয়ারফুল লেভেল ধরবো। এতগুলো প্রশ্ন সবই এই ভিডিওর মধ্যে আমরা কভার আপ করতে চলেছি, ক্লিয়ার হতে চলেছি। হ্যাঁ, এটা একটা প্রিমিয়াম ক্লাস বলতে পারো, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে প্রোভাইড করা হচ্ছে। অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। ইউটিউবের ভিডিও বলে কোনো রকমভাবে স্কিপ করো না, অবহেলা করো না, মনোযোগ দিয়ে দেখো, নোট ডাউন করো এবং প্রয়োজন হলে ভিডিওটাকে বারবার দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আজকের ভিডিওতে আমরা ফার্স্ট যে পয়েন্টটা ক্লিয়ার করব যে আমরা কোন লেভেলগুলোকে স্ট্রং এসএনআর ধরবো, নাম্বার 1। নাম্বার 2, সেই স্ট্রং এসএনআরগুলোর ব্রেক আউট এবং ব্রেকডাউন, সেটা রিয়েল না ফেক কিভাবে বুঝবো, এবং রিয়েল হলে কিভাবে কোন জায়গাতে আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, সমস্ত কিছু বিষয় আমরা জানবো। ফার্স্ট আমরা এসএনআর জানছি। আমরা মার্কেটের যে জায়গা থেকে রিভার্সাল দেখছি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলকে আমরা শর্টে বলছি এসএনআর। যারা বেসিক পার্টটা জানো না এখনও, আমি তাদের সাজেস্ট করছি বারবার এসএনআর-এর যে আমাদের বেসিক ভিডিওগুলো রয়েছে ইউটিউবে, আমাদের মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো দেখে নাও, দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি ইন শর্টে বলে দিচ্ছি, যেখান থেকে মার্কেট এগেন অ্যান্ড এগেন রিভার্স করছে, সেটা আপে যাচ্ছে হোক বা ডাউনে আসছে হোক, উপরে যদি থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, নিচে যদি থাকে সেটা সাপোর্ট। যেখান থেকে বেস করে মার্কেট উপরে যাচ্ছে, মানে এখান থেকে বেস করে বারবার যদি মার্কেট উপরে যায় এটাকে বলছি সাপোর্ট, আর যেখান থেকে বারবার মার্কেট রিভার্স করে নিচে আসছে সেটাকে বলছি রেজিস্ট্যান্স। দ্যাটস ইট। আর এটার হচ্ছে কি ইন শর্টে একসাথে বলা হয় এসএনআর। ওকে, হোপফুলি যারা বিগিনার রয়েছে তাদের একদম ক্লিয়ার। এবার আমরা বলি যে কোন এসএনআরগুলোকে আমরা স্ট্রং ধরবো। ওকে, আমি আপাতত এসএনআর-এর অনেকগুলো টাইপ রয়েছে, সেগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো আমি ডিসকাস করতেও যাচ্ছি না এই ভিডিওতে। জাস্ট আমি বলছি যে কোন জায়গার এসএনআরগুলো তুমি ধরবে এবং সেগুলোর ব্রেকআউট বা ব্রেকডাউনের উপরে বেস করে তুমি জাজ করবে ফেক না রিয়েল, এবং তারপরে ট্রেড নেবে। ওকে, সেটাই বলছি। আপাতত আমি এক ধরনের এসএনআর নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে টপ লেভেল এসএনআর বা পিক পয়েন্ট এসএনআর। ওকে, দেখো মার্কেটে যখনই আমরা এইভাবে রিভার্সাল দেখছি, যেখান থেকে মার্কেট হিউজ ফল করেছে বা হিউজ উপরে গিয়েছে, সেই লেভেলগুলোকে আমরা পিক পয়েন্ট এসএনআর বলছি। এই এসএনআরগুলোর উপরে বেস করে আমরা কাজ করব, আর মোস্টলি আমরা এই এসএনআরগুলো ধরেই মার্কেটে কাজ করে থাকি বা ট্রেড নিয়ে থাকি, সেটা ফেক বা রিয়েল জাজমেন্ট করি এবং তারপরে আমরা ট্রেড প্লেস করি, রাইট? তো আমি বেশ কিছু লেভেল ড্র করে রেখেছি টাইম সেভ করার জন্য। তো আমি এটাকে অন করে দিচ্ছি, দিয়ে আমি দেখে নিচ্ছি যে লেভেলগুলো কী কী রয়েছে। রিসেন্ট মার্কেটের লেভেল যদি আমরা দেখি, এখানে একটা মাইনর লেভেল রয়েছে যেখান থেকে মার্কেট বোথ 2 টাইমস এখানে হিট করেছে, করে রিভার্স নিয়েছে এবং এটার উপর বেস করে মার্কেট উপরে গিয়েছে। তো এটা একটা ভালো লেভেল বলতে পারি। বাট এটার থেকে আরেকটা ভালো লেভেল রয়েছে, স্ট্রং লেভেল, যেখানে এত বড় একটা ট্রেন্ডকে ঘুরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এটা। তো টোটাল ওভারঅল যদি দেখা যায়, এটা একটা এরিয়া, ওকে, সাপোর্ট এরিয়া। বাট মেন যদি পাওয়ারফুল স্ট্রং লেভেল ধরি, তো সেটা আমরা এখানে ধরছি। ওকে, হোপফুলি ক্লিয়ার। সেমভাবে এখানে যদি দেখি, আমরা যখন মাল্টিপল ক্যান্ডেলস দেখছি একটা লেভেল থেকে হিট করে নিচে আসছে, তো সেগুলোকে ছেড়ে দেবো। যেখানে 3টে 4টে 5টা এই লেভেল, এই টাইপ অফ লেভেলগুলো, এগুলো আমরা অতটা গুরুত্ব দেব না। তবে সাম টাইম যেখান থেকে মার্কেট অনেক ডাউনফল করে বা অনেকটা উপরে যায়, সেগুলোকে ধরতে হয়। বাট মোস্টলি আমরা সেগুলোকে অ্যাভয়েড করে ডাবল ক্যান্ডেল অনলি বা ট্রিপল ক্যান্ডেল যদি থাকে, এরকম রিজেকশন রয়েছে, তো সেগুলো ধরা যেতেই পারে। তো এগুলো আমরা ধরছি, যেমন এটা একটা রয়েছে। আর এছাড়া এখানে যদি দেখি, আমরা এখানে একটা লেভেল রয়েছে, দেখো ভালোই ফল করেছিল, আবার উপরে গিয়েছে, এখান থেকে রিজেকশন নিয়ে আবার এসছে নিচে। তো এই লেভেলটা একটা ভালো লেভেল, এখান থেকে মার্কেট বেস করে অনেকটা পাওয়ারফুল একটা সুইং দিয়েছে। তো দ্যাটস ওয়াই এটাও একটা সুপার পাওয়ারফুল লেভেল। এখানেও একটা পাওয়ারফুল লেভেল রয়েছে, এখান থেকে রিভার্স করে দিয়েছে এত বড় একটা সুইংকে। তো এগুলো আমরা নর্মালি খালি চোখে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো ড্র করে নিয়েছি প্রপার ওয়েতে। এটা আমি 1 মিনিট চার্টে দেখাচ্ছি, আপনারা চাইলে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, হোয়াট এভার, যে কোনো টাইম ফ্রেম ডিউরেশনে এইভাবে বের করে নিতে পারেন। তাহলে এসএনআর
আমরা কিভাবে ড্র করছি ইন শর্টে দেখিয়ে দিলাম, কারণ এই ভিডিওর মেন টপিক এটা না। মেন টপিক হচ্ছে ফেক না রিয়েল সেটা, ওকে, এবং কোথায় এন্ট্রি নিতে হবে। এই যে এসএনআরটা রয়েছে, মার্কেট যদি এখান থেকে উপরে গিয়ে, ওকে, এখানে আমি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। মার্কেট যদি এখান থেকে উপরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানায়, ওকে, ভালো করে শোনো, এটা একটা গ্রিন ক্যান্ডেল ধরে নাও, ওকে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এবার এটার পরে কিন্তু আমরা কেউই ধরে নিতে পারবো না এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট ধরার জন্য বেশ কিছু রিজনের প্রয়োজন রয়েছে, ওকে। যেমন নাম্বার 1, রিয়েল ব্রেকআউট ধরার জন্য মার্কেটকে অবশ্যই পর্যাপ্ত টাইম দিতে হবে, টাইম গ্যাপ দিতে হবে, যে রিয়েল ব্রেকআউট ধরার জন্য অ্যাটলিস্ট মার্কেট কিছুটা সময় কাটিয়েছে ওই লেভেলটাকে ক্রস করার জন্য, সেটাকে আমরা রিয়েল ব্রেকআউট ধরতে পারি। 1 নম্বর পয়েন্ট এটা। আদারওয়াইজ যদি কয়েকটা ক্যান্ডেল পরেই সাথে সাথে যদি এখান থেকে এসে এইভাবে যদি অল্প কয়েকটা 2-4টে ক্যান্ডেল পরে যদি এসে মার্কেট এইভাবে ব্রেক করে দেয়, আমরা কিন্তু ব্রেকআউট ধরবো না, ওকে। হোপফুলি ক্লিয়ার ফার্স্ট পয়েন্ট। এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। সেকেন্ড পয়েন্ট, যখনই মার্কেট ব্রেকআউট করছে, ওকে, আমরা দেখব যে ক্যান্ডেলের কতটুকু অংশ, মানে এটা ইম্পর্টেন্ট খুব বেশি না, তারপরেও আমি বলছি, বডির মানে ক্যান্ডেলের যে বডিটা রয়েছে সেটার ক্লোজিং মানে কতটা উপরে, লেভেলের কতটা উপরে গিয়ে ক্লোজ করেছে, এবং তার সাথে এই যে উইকটা রয়েছে, উইকটা কি ক্রস করেছে, ওকে, এটা দেখব। অ্যান্ড ডেফিনেটলি যদি 50-60% বডি উপরে থাকে তো বেটার, এবং তার সাথে অনেক দূর থেকে যদি আসে, 2 নম্বর পয়েন্ট ক্লিয়ার। এবং থার্ড পয়েন্ট, অনেকটা দূর থেকে মার্কেট যদি এইখান থেকে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেল গিয়ে তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, তো সেক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি উইকনেসের সিম্বল, তো সেটাকে আমরা ধরবো না, ওয়েট করব, ওকে। তাড়াহুড়োর কোনো কিছুই নেই, আমরা তাড়াহুড়ো করব না। তো পয়েন্ট নাম্বার 3 ক্লিয়ার। পয়েন্ট নাম্বার 4 এর মধ্যে আমরা এটা রাখবো যে অবশ্যই করে মাঝখানে যদি একটু পুল ব্যাক বা কয়েকটা যদি রেড ক্যান্ডেল রয়েছে এবং তারপরে বায়ার আবার পাওয়ার নিয়ে উপরে গিয়েছে, সেটাকে আমরা ধরে রাখতে পারি হাতে, কিন্তু আমরা এখনও কনফার্ম না যে এটা রিয়েল ব্রেকআউট, ওকে। রিয়েল ব্রেকআউট হতে হলে অবশ্যই করে পরবর্তী একটা ক্যান্ডেল আসতে হবে, সেটা হচ্ছে রেড ক্যান্ডেল, এবং রিজেকশন দেখাতে হবে, ওকে। মানে লেটস সাপোজ একটা রেড ক্যান্ডেল এইভাবে এসছে, ওকে, এবং এই লেভেল থেকে রিজেকশন নিয়েছে, উপরে ক্লোজ আছে, ওকে। মেবি হতে পারে এখানে 2টো গ্রিন ক্যান্ডেল গিয়েছে, 3টে গ্রিন ক্যান্ডেল গিয়েছে, তারপরেও কিন্তু আমরা কোনো রকমভাবে ব্রেকআউট ধরে নিয়ে ট্রেড করব না, কারণ ট্র্যাপ হতে পারে, ওকে। এটা মার্কেটের বিগ প্লেয়ারদের ট্র্যাপ হতে পারে যে মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, একটা কেন 2-3টে ক্যান্ডেল পর্যন্ত চলে যাচ্ছে, কোনো রিট্রেসমেন্ট নেই, প্লিজ 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 রিয়েল ব্রেকআউট ধরবে না, ওকে। ওয়েট করে যাও, ওয়েট করে না, আদারওয়াইজ কিন্তু মার্কেট ধারাম করে ফেলে দেবে, ওকে, তো লস খেয়ে যাবে। এই জন্য বলছি এটাকে অ্যাভয়েড করো, ওয়েট করো, 2-3টে হোক, কয়েকটা ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসুক, এসে ডাউন আসুক, এই লেভেলটাকে রিট্রেস করুক, হিট করুক, করার পরে এই যে হাইটা ক্রিয়েট হয়েছিল না, এই হাইটাকে যখন গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে, ওকে, মার্কেট আবার যখন গিয়ে ব্রেক করবে, তারপরে আমরা এই ব্রেকআউটটাকে রিয়েল ব্রেকআউট ধরবো, এবং আমাদের এন্ট্রি হবে সামহাও এখানে, এই এরিয়াতে, ওকে। এই এরিয়াতে আমাদের কিন্তু এন্ট্রি হবে। হোপফুলি ক্লিয়ার। আমি জাস্ট এটা পিপিটি থ্রুতে বোঝালাম এবং লাইভ চার্টের উপরে দেখালাম, যাতে তুমি বুঝতে পারো বিষয়টা ক্লিয়ার হয়। যারা একদম বিগিনার রয়েছে আমি তাদের কথা মাথায় রেখে করছি, যারা ইন্টারমিডিয়েট রয়েছে তো ডেফিনেটলি তাদের কাছে খুবই ইজি লাগছে, বা তারা মনে করছো যে এত সহজ করে কেন বলছে, বাট বিষয়টা হচ্ছে বিগিনারদের কথা ভেবে আমি এত সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি যাতে তারাও বুঝতে পারে, ওকে। আশা করি বুঝতে পেরেছো যে রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট কোনগুলো, ওকে। যদি রিট্রেসমেন্ট না দেখি তাহলে কিন্তু কয়েকটা ক্যান্ডেল যাওয়ার পরে যদি দেখি যে মার্কেট নিচে চলে এসছে, হ্যাঁ, আরেকটা সিনারিও হয়, সেটা হচ্ছে এই রকমই, মার্কেট এই রিট্রেসমেন্ট করে উপরে ক্লোজ করছে না, একটু নিচে ক্লোজ করেছে, ওকে। ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু নিচে ক্লোজ করেছে, ইটস ওকে, নো প্রবলেম, স্টিল এখনো পর্যন্ত আমরা কনফার্ম না, ওকে। যদি এখান থেকেও মার্কেট উপরে যায় এবং যে নিউ হাইটা ছিল সেটাকে ব্রেক করে,
তাহলেই আমরা ধরতে পারছি রিয়েল ব্রেকআউট। আদারওয়াইজ যদি এখান থেকে আরও একটা রেড ক্যান্ডেল হয় তো ডেফিনেটলি আমরা বুঝতে পারছি রিয়েল ব্রেকআউট না, ওটা একটা ফেক ব্রেকআউট ছিল, দ্যাটস ওয়াই মার্কেট নিচে আসছে। সেম অপোজিট থিংটা ঘটবে যদি এখানেও ঘটে, মানে এই এসএনআরে মানে সাপোর্টে যদি ঘটে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেকডাউন মানে রিয়েল ব্রেকডাউন ধরবো না যদি মানে এই ধরনের কন্ডিশন ঘটে। আর যদি যে নিউ লোটা ক্রিয়েট হয়েছিল সেটাকে যদি ব্রেক করে দেয় তো দেন আমরা কনফার্ম হয়ে যাচ্ছি এটা রিয়েল ব্রেকআউট ছিল, তখন আমরা কনফার্ম হয়ে যেতে পারছি যে এটা রিয়েল ব্রেকআউট একটা, আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। আর যদি এই কন্ডিশনে রেজিস্ট্যান্সে হয় তো সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড নিতে পারি। হোপফুলি রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট, ব্রেকডাউন, রিয়েল ব্রেকডাউন এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম, পুরো ক্লিয়ার হতে পারলাম বিষয়টা। যদি কারো কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমার কমেন্টের অ্যান্সার করবো খুব শীঘ্রই। আর ডিরেক্টলি আমার সাথে কথা বলতে চাইলে টেলিগ্রামে মেসেজ করতে পারো। এবং এগুলো শেখার সাথে সাথে যদি কেউ আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করে শেখার পাশাপাশি প্রফিট আর্ন করতে চাও, লসেস রিকভার করতে চাও, জয়েন করতে পারো। এইভাবে শিওর শর্টগুলো কপি করে প্রফিট আর্ন করতে পারো। ওকে, আর টেস্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল বাইনারি উইনিং স্ট্র্যাটেজি ফ্রি সিগন্যাল, এটা জয়েন করে নিতে পারো, কমপ্লিটলি ফ্রি। জয়েন করে টেস্ট করে দেখতে পারো আমাদের সিগন্যাল কেমন কি হচ্ছে। ওকে, হোপফুলি ব্রেকডাউন, ব্রেকআউট এই জিনিসটা কোথায় কিভাবে ইউটিলাইজ করতে হবে, কোন জায়গা থেকে আপনাকে এন্ট্রি নিতে হবে, সেই জায়গাটা আইডেন্টিফাই করতে পেরেছো এই ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে রিকোয়েস্ট রইল লাইক দিও, শেয়ার করো ভিডিওটা। আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলো না। আর খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে লাইভ করতে চলেছি, লাইভ কিছু ক্লাসেস থাকবে উইকলি, সেটা হতে পারে উইকে 2-3টে বা তার থেকে একটু কম বা বেশি। ওকে, আর ডেফিনেটলি আমি লাইভ আসার চেষ্টা করব এবং সবার কিউএনএগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং যারা বিগিনার রয়েছে তো ডেফিনেটলি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যেমন এসএনআর ড্র করা, লাইভ এসএনআর ড্র করা, তারপরে লাইভ কিউএনএর অ্যান্সারগুলো ক্লিয়ার করে নেওয়া। ওকে, তো এই হচ্ছে বিষয়। আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। হোপফুলি ভিডিওটা খুবই এনজয় করেছো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, প্রফিট আর্ন করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার। Goodbye.